স্বার্থের পৃথিবীর মানুষগুলো প্রচণ্ড স্বার্থপর। আপনি যতই তাদের জন্য করেন না কেন, যতই তাদের ভালোবাসেন না কেন, তাদের জন্য দিনরাত পরিশ্রম করেন না কেন, তাদের তা বিন্দুমাত্র চোখে পড়ে না। তাদের শুধু চোখে পড়বে আপনার খুঁতগুলো। হাজারটা গুণের মধ্যে যেটা আপনার দোষ, সেটা সবসময় তারা মনে রাখবে। কিন্তু আপনার যে আরও হাজারটা গুণ আছে, সেই গুণগুলো তারা আর মনে রাখে না। আমরা জানেন তো প্রচণ্ড স্বার্থবাদী। নিজের বেলায় আমরা প্রচণ্ড স্বার্থবাদী হতে পারি, কিন্তু পরের বেলায় ওই যে বলে না, নিজের বেলায় 16 আনা হলে অন্যের বেলায় আমরা 4 আনা। কিন্তু জানেন তো, আমি সবসময় নিজের বেলায় 4 আনা হয়েছি। পরের বেলায় সবসময় আমি 16 আনা দিতে চেষ্টা করেছি। কখনো চাইনি আমার কারণে কারো বিন্দুমাত্র কষ্ট হোক। আমি কখনো চাইনি আমার কথায় কারো মনে আঘাত আসুক। আমি কখনো চাইনি যে কষ্টটা আমি পেয়ে এসেছি, সে কষ্টটা অন্য কারো হোক। আমি কখনো চাইনি কারো আমার কারণে জীবনে দুঃখ আসুক। আমি কখনোই চাইনি আমার কারণে কারো মুখের হাসিটুকু চলে যাক। হয়তো এই কারণেই আমি সবার কাছে দোষী, কারণ আমি যে সবাইকে একসাথে সুখে রাখতে চেয়েছি, সবাইকে এক সুতোয় বেঁধে রাখতে চেয়েছি। সবাইকে খুশি রাখতে গিয়ে আমি ভুলেও গেছি যে আমারও খুশি থাকা প্রয়োজন, আমারও একটু স্বার্থপর হওয়ার দরকার। আমি সবসময় তা ভুলে গিয়েছিলাম, কারণ আমি তো সবসময় এটাই চেয়েছি না, সবাই ভালো থাকুক, সবাই সুখী থাকুক, সবাই খুশি থাকুক। কিন্তু আসলে আমি যেসব মানুষদের জন্য এত ভালোবাসা আশা করি, তাদের মনে আমার জন্য এত ঘৃণা জানা ছিল না। তারপরেও বলবো, আমাকে ঘৃণা করেই আপনারা ভালো থাকুন, আমাকে ঘৃণা করেই আপনারা সুখে থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ভালোবাসা।